বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচ খেলবে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। আর এই ম্যাচটা জিতলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালসের পরে দ্বিতীয় দল হিসেবে আনঅফিসিয়ালি সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিমে বেশ কিছু পরিবর্তন হচ্ছে, কেননা ব্যান কাটিয়ে কিন্তু আবারও দলে ফিরছে হর্ষিত রানা। এবছরে কলকাতা নাইট রাইডার্সের মেইন ইন্ডিয়ান বোলার কিন্তু হর্ষিত রানা। সুতরাং হর্ষিত রানা কিন্তু আবারও দলে ফিরছে। তার সঙ্গে চেতন সাকারিয়ার একটা সুযোগ কিন্তু এই ম্যাচে হচ্ছে। মনীষ পান্ডেকে কিন্তু পার্মানেন্টলি কলকাতা নাইট রাইডার্স এবার প্লেইং 11-এ রাখতে চলেছে। তো চলুন দেখে নিই কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কেমন হবে। হর্ষিত রানা দলে ফেরায় কোন প্লেয়ার বাদ পড়ছে সবকিছুই জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তার আগে বন্ধুরা, আইপিএল 2024-এ কিন্তু দারুণ প্রেডিকশন দিচ্ছে রোহিত ক্রিকেট প্রেডিকশন। তো আপনারা যারা আইপিএল এর টস রিপোর্ট, ম্যাচ রিপোর্ট, সেশন রিপোর্ট এবং ফিক্স রিপোর্ট পেতে চান, তারা অবশ্যই রোহিত ক্রিকেট প্রেডিকশন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, রোহিত ভাইয়ের সঙ্গে। আর স্পেশালি এই আইপিএল এ যারা লসে আছেন তারা অবশ্যই রোহিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের লসটা কিন্তু রোহিত ভাই অবশ্যই রিকভার করে দেবে। তো যাই হোক, কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়েন্টের এই ম্যাচে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সে কিন্তু হর্ষিত রানা ফিরছে। তার সঙ্গে দলে কিন্তু চেতন সাকারিয়াকে একটা সুযোগ দিতে চলেছে। তো দেখুন বন্ধুরা, গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিন্তু চেতন সাকারিয়ার ডেবিউ হওয়ার কথা ছিল। সেখানে শুধুমাত্র ব্যাটিং কোলাপস হয়ে যাওয়ার জন্য কিন্তু চেতন সাকারিয়া দলে সুযোগ পায়নি। সেখানে মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়েছে। তো চেতন সাকারিয়াকে কিন্তু আগামী ম্যাচে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে একটা সুযোগ দিতে পারে, কেননা যেখানে প্রত্যেকটা বোলার ভালো পারফরমেন্স করেছে সেখানে কিন্তু বৈভব অরোরা বেশি রান দিয়েছে গত ম্যাচে। প্রথম ওভারটা দারুণ করেছিল, কিন্তু পরের দুটো ওভারে কিন্তু অনেক মার খেয়ে গিয়েছে। সেই জন্য বৈভব অরোরার পরিবর্তে কিন্তু চেতন সাকারিয়া একটা সুযোগ পেতে চলেছে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাকি বোলাররা দারুণ পারফরমেন্স করছে। হর্ষিত রানা কিন্তু ফিরছে। তো দেখো, হর্ষিত রানা ফিরে বৈভব অরোরার জায়গায় খেলবে, আর চেতন সাকারিয়া কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলবে। এরকমটাই কিন্তু কেকেআর এর প্লেইং 11 হবে আগামী ম্যাচে। এবার মনীষ পান্ডে গত ম্যাচে কিন্তু একটা দারুণ ইনিংস খেলেছে। একটা লো স্কোরিং ম্যাচে মনীষ পান্ডের এই ইনিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে 5 নম্বরে নেমে কিন্তু দারুণভাবে ধরে খেলেছে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে। এবার মনীষ পান্ডে একজন এক্সপিরিয়েন্স ব্যাটার। অঙ্ক্রিস রঘুবংশী এই আইপিএল এর প্রথম দিকে কয়েকটা ম্যাচে ভালো করেছে, তবে এখন কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারছে না, কেননা এখন কিন্তু পিচ পুরনো হচ্ছে। পিচ পুরনো হলে কিন্তু ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করাটা একটু কঠিন হয়ে যায়। সেই পজিশনটা কিন্তু বুঝে উঠতে পারছে না অঙ্ক্রিস রঘুবংশী, যে কারণে কিন্তু এই মুহূর্তে অঙ্ক্রিস রঘুবংশী যে কয়েকটা ম্যাচ খেলছে প্রত্যেকটা ম্যাচে ব্যর্থ হচ্ছে। এখানে অবশ্যই মনীষ পান্ডেকে এবার খেলানো উচিত কন্টিনিউয়াসলি। মনীষ পান্ডে এক্সপেরিয়েন্স ব্যাটার, 3 নম্বরে খেলার জন্য কিন্তু মনীষ পান্ডে পারফেক্ট ব্যাটার। তার জন্য আগামী ম্যাচে কিন্তু অঙ্ক্রিস রঘুবংশীর পরিবর্তে 3 নম্বরে মনীষ পান্ডেকে খেলাতে চলেছে। তো যদি প্লেইং 11 এর সম্পর্কে আসি, তাহলে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কেকেআর এর প্লেইং 11 কেমন হচ্ছে। প্রথমত দেখো, ওপেনিং এ ফিল সল্ট এবং সুনীল নারিন দুজনে খেলছে। 3 নম্বরে মনীষ পান্ডে। অঙ্ক্রিস রঘুবংশীর থেকে কিন্তু মনীষ পান্ডের এক্সপেরিয়েন্স বেশি রয়েছে। মনীষ পান্ডে 3 নম্বরে দারুণ ব্যাটিং করতে পারবে। এরপর 4 নম্বরে খেলবে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আয়ার, গত ম্যাচেও একটা দারুণ ইনিংস খেলেছে। 6 নম্বরে খেলবে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে খেলবে রমনদীপ সিং। তো এই 8 নম্বর পর্যন্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টপ ব্যাটার্স থাকছে। 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 হবে যদি কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। চেতন সাকারিয়া কিন্তু অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা সুযোগ পেতে চলেছে, কেননা বৈভব অরোরা প্রথম একটা ওভার ভালো করলেও বাকি 3টে ওভারে কিন্তু প্রচুর মার খেয়ে যাচ্ছে, প্রচুর রান দিচ্ছে। সেই কারণে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই চেতন সাকারিয়া আগামী ম্যাচে কিন্তু সুযোগ পেতে চলেছে। আর এই লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা জিতলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সরাসরি প্লে অফসে কোয়ালিফাই করবে 16 পয়েন্ট নিয়ে। তো আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচ কোন টিম জিতবে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।